মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি নাকি নেই সেটাই বলতে পারছি না, কারণ মনটা খারাপ। আজ বাড়ির দিকে ফিরছি, তো ওদেরকে ছেড়ে যাচ্ছি, তো খুব মন খারাপ করছে। তো যেটা বলছিলাম, মনটা খারাপ করছে কারণ এখানে ছিলাম, এদের সাথে একটা ভালো রিলেশন, ফ্যামিলির মতো। তো ছেড়ে যেতে খুব কষ্ট লাগছে। তো আমরা দুজনে বসে বসে গল্প করছিলাম। এই দেখো টিফিনও করলাম, পরাঠা পনির। আর আমার সুন্দরী গার্লফ্রেন্ডকে দেখো তোমরা, বসে রয়েছে। আর ছেলে স্কুলে গিয়েছে, ওর স্কুলে যায়নি না, অ্যাবাকাসে একটা কোচিং কোচিং সেন্টারে গিয়েছে। তো ওর সঙ্গে আর দেখা হলো না, বাচ্চাটার সঙ্গে। তো মনটা খারাপ করছে। আর আমার ছেলে তো যেতেই চাইছে না, জানো। সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে, মাম্মা আমি যাব না, আমি থেকে যাব, আমি যাব না, কেন তুমি আজকে টিকিট করলে, এইসব বলছিল। তাই আমরা দুজনে গল্প করছিলাম। তো আমরা একটু পরেই বেরোবো, আধা ঘন্টা পরেই বেরোবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, তুমি কিছু বলবে? বলতে পারবে না। দেখো বন্ধুরা, ছেলেটার মন খারাপ। তো ওর খুব খারাপ লাগছে, ও তো যেতেই চাইছে না। আর আরিশদের গাড়ি এসছে, তো ওদের গাড়িতে যাব। আমাদের অফিসের গাড়ি আর পাওয়া যায়নি, বাসে আর যাওয়া হবে না, বাসে যাবো না। আমার চুলটা কেমন লাগছে বলো তো? আজকে কালকে কেটেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমি ভুলেও গিয়েছি। তো স্টেপ কাট কেটেছি, ভালো হয়েছে বলো তোমরা? একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর একটু সেজে এলো, দেখো টিপ করে এলো। চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি, আমাদের গাড়ি চলে এসছে, ঠিক আছে? দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে এলো। আমাদের গাড়ি বলতে ও আরিশদেরই গাড়ি, আমাদের ছেড়ে দেবে, ড্রাইভারটা এলো। তো আমি আর বাবু যাচ্ছি। তো টাটা বলে আর তখন আর ভিডিও করা হয়নি, মনটা খারাপ করছে প্রচুর। তো আমরা এখন দামোদর যে নদী আছে না, যেটাতে ঘাটালে বন্যা হয়েছে, সেই নদীর উপর দিয়েই আর কি যেতে হয়, ব্যারেজটার উপর দিয়েই। তো দেখো আমরা যাচ্ছি বড়জলা বাজার ছেড়ে, এখন আমরা ব্যারেজের উপরে উঠে পড়লাম। তো আকাশটা খুব সুন্দর লাগলো ব্যারেজের উপর থেকে। আর এই দামোদর নদীর জল তো আর আমরা এখান থেকে ভিডিও করতে পারবো না, আর গাড়িতে নামাও যাবে না, কারণ ব্রিজটা না ডবল রোডের না, সিঙ্গেল রোডের। তো প্রচুর চাপ থাকে, তো ওই জন্য দাঁড়ানো যায় না। তো দূর থেকে একটুখানি ভিডিও করলাম, এর আগের দিন সন্ধ্যাবেলাও করলাম, আজকে একটু দিনের বেলা বেশ ভাল লাগছিলো। বিশেষ করে মানে শরতের এই সুনির্মল আকাশ আমার খুব খুব ভাল লাগে। তো মনে হয় দুর্গাপুজো গন্ধ গন্ধ আসে, এই মানে আকাশটা দেখলে এরকম মনে হয় আমার কাছে। তো নদীটা অনেকটা বড়, দামোদর নদীটা। জলের কি বাপরে, ব্রিজের খুলে দিয়েছে, তো কি শোষ আওয়াজ হচ্ছিলো, তোমাদের কি বলবো আর, প্রচুর পরিমাণে। তো যখন ওই ঘাটালের হওয়ার আগে না, এই ব্রিজের উপর দিয়ে জল গড়িয়ে আসতো, মানে যখন ঢেউ দিত, কারণ এতটা জল ছিল, তার জন্যই খুলে দিয়েছে। তো যাই হোক, তো দেখো আমরা এখন যাচ্ছি। তো ব্যারেজটা পার হতে একটু সময়ও লাগে, কারণ কি প্রচুর ভিড়ও থাকে আর অনেকটা বড়ও থাকে। আর জল দেখে না খুব ভয় লাগে। আমি না জলকে সত্যি খুব খুব ভয় পাই। আমি যেহেতু সাঁতার ছোটোবেলায় করেছি, কিন্তু এখন না ভুলে গেছি। তো দেখো কথা বলতে বলতে চলে এলাম আমরা স্টেশনে। তো আমাদের ছেড়ে দিল, আর ওই যে লাল কালারের যা গাড়িটা, গাড়ি ড্রাইভার ওইটা নিয়ে ওই আরিশকে আর ওর মেয়েকে আনতে যাচ্ছে, ওরা কোচিংয়ে গিয়েছে। তো বাবু ওর আমি চলে এলাম, যেহেতু একটু জলদি চলে এলাম। ওর পাপা আবার পরে ফোন করেছিল, ওদের অফিস থেকে নাকি আবার মানে ফোন করেছিল গাড়ির জন্য, মানে আমাদেরকে দিয়ে আসার জন্য। তা ওর পাপা বললো না না, ওরা চলে গেছে। আমাদের অফিসের গাড়িতে এলে হয়তো ও মানে 9টায় এসেছি, ওটা এলে 9:30 আসতাম, একটু কম বসে থাকতে হতো। তো যদি না পাওয়া যেত অফিসের গাড়ি, তখন আবার সমস্যা হতো, ওই জন্য আমরা চলে এলাম। তো যাই হোক, দেখো বাবুর আমি স্টেশনে বসে রয়েছি, এখান থেকে একটু কফি খাবো। আর বাবু বলছে মাম্মা এটা কেন ওটা কেন, এইসব বলছিল। কি বলবো, ওর শুধু কিনে কিনে ব্যাগ ভর্তি রাখা আর ট্রেনে বসে খাওয়া। তো তারপরে দেখো আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা এটা এক্সপ্রেস ট্রেনে এসছে, এটা বোম্বে থেকে, মানে বোম্বে থেকে এসেছিলো ট্রেনটা। তো ওই ট্রেনটা বোম্বে টু শিয়ালদা। তো ওই ট্রেন শিয়ালদা নিয়ে, সরি, হাওড়া ছিল। তো আমরা বর্ধমানে আবার নেমে গিয়েছিলাম, মানে স্লিপারে এসেছিলাম বসে বসে শুয়ে শুয়ে। তারপর বর্ধমান থেকে আমরা আবার ট্রেনে চেপে ইয়েতে ঝাড়খণ্ডের দিকে যাব আর কি। তো যাই হোক, তো মাঝখানে রাস্তায় দেখো কত সুন্দর লাগছে দেখতে, গ্রিন, সবুজ আর সবুজ। সবুজ দেখতে কার না ভালো লাগে তোমাদের বলো? আর এত সুন্দর ধান ক্ষেত, আমার তো খুব খুব ভাল লাগে ধান ক্ষেতগুলো দেখতে, বেশ মজা লাগে। আর এত মানে কি বলবো, মানে বৃষ্টি হয়েছিল না, তো তার আগের দিন একদম সবুজ আর সবুজ। আর এই আকাশটা তো দুর্দান্ত লেগেছে, তোমাদের এর আগেও বললাম। আকাশটা দেখতে আমার খুব ভাল লাগে। আমার মনে হয় সারাদিন শুধু এখানে বসে থাকি আর চিৎকার করে গান করি, এরকম মনে হয়। মানে কি বলবো, এখানে থাকতেই ইচ্ছা করে প্রচুর পরিমাণে। তো যাই হোক, কিন্তু থাকা তো যাবে না। তারপরে আমরা দেখো ঝাড়খণ্ডে ট্রেনেও উঠে পড়লাম।
তো ওখান থেকে রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছে। তো রামপুরহাটে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর একটা সমস্যা হয়েছিল এইবার যাওয়ার পথে, জানো তো, মানে কি বলবো, যেটা মানে টাইটেল দেখেও তোমরা বুঝতেও পারছো। ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 5:30টায়, সেই ট্রেন পৌঁছেছে 7টার সময়। তারপর দুমকা এসে মানে 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। তারপর স্টেশনের থেকে 5 মিনিট দূরে, মানে কি বলবো, আমার বর দেখতে পাচ্ছে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ওই যে ওইদিকে, 5 মিনিট দূরে এসে আবার আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। এইরকম করে দাঁড়াতে দাঁড়াতে না অনেকটা লেট হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। যখন আমরা আমাদের স্টেশনে যখন এসেছিলো না, তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তো আমার বর আমাকে আগে থেকে বলছিল যে ব্যাগ থেকে গামছা টামছা কিছু বের করে বাবুর মাথায় দিয়ে, মানে বাচ্চাটা যাতে না ভেজে সেইভাবে ট্রেন থেকে নেমে নেও, কারণ সেরে যদি না থাকে না নামতে পারো তোমরা। তো আমি কি করছিলাম, আমিও বাবুর সঙ্গে ওই গামছা দুজনে মাথায় দিয়ে এইভাবেই নেমে পড়েছিলাম, কিন্তু খুব কষ্ট হয়েছিল সত্যি বলছি ওইটুকুন। আর আমার বর মশাই আবার কী করছিল জানো তো, ও ভেবেছিল কি আমি ব্যাগ নিয়ে বাচ্চাকে নিয়ে ঠান্ডা মানে এই বৃষ্টির মধ্যে কি করে নামবো। ও কি করছে, শেড ছাড়া আমাদের খুঁজে বেড়াতে এসছে। খুঁজে বেড়াতে এসে ও নিজেই ভিজে গিয়েছে। তো আমার তো দেখে খুব মাথা খারাপ হয়ে গেছে। এসেই এতদিন 2-3 দিন পর দেখা হলো, আর এসে দেখে ও পুরো টুপটুপ করে ভিজে গেছে। যদিও আমাদের জন্য ভিজেছে, কিন্তু ওর নিজের জন্য তো ধ্যান রাখা উচিত। তারপর এখান থেকে আবার আমরা গাড়িতে যাব, অফিসের গাড়ি নিয়ে এসছে ওর পাপা। ওটায় অন্তত 2 ঘন্টা লাগবে, মানে জাম না থাকলে 2 ঘন্টা লাগবে, জাম থাকলে অন্তত 2.5 ঘন্টা লাগবে। তো খারাপ লাগবে না বলো, বাচ্চা ওর বাবার আবার ঠান্ডা লেগে যায় যদি, টেনশন হচ্ছিলো এইসব নিয়ে। তো দেখো ঝাড়খণ্ডের ইসের দিকে ঢুকে গেছি, দেখেই নিশ্চয়ই মানে পাহাড় পর্বতের এই সিনারি দেখে বুঝতে পারছো কথা বলতে বলতে। তো এখন আমরা দুমকার দিকে এখানে দাঁড়াবে, এখানে দুমকা এসে তো খুব খারাপও লাগছিলো ওই কথা মনে পড়ে। তো সামনে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে, অনেক বড়। তো দেখো কথা বলতে বলতে দুমকা এলাম, আর এই দুমকা এসেই সন্ধ্যাটা করে দিল, কি বলবো আর। তো এখানে এসে খুব বোরিং লাগছিল। আর অ্যাকচুয়ালি কী বলো তো, মানে কাছাকাছি এসে যদি দাঁড়িয়ে থাকে ট্রেনটা না, খুব মানে খারাপ লাগে। তারপরে বাচ্চারা থাকে, তো বাচ্চারা খুব দুষ্টুমি করে, মানে ওদের আর বিরক্ত লাগে ওদের। আমরা তাও একটু মোবাইল দেখি, এদিক ওদিক তাকাই, কারোর সঙ্গে ফোনে কথা বলি। আর বাচ্চা ছেলে ওরা কি করবে, একটুখানি জায়গার মধ্যে ওরা প্রচুর পরিমাণে বোর হয়। তারপর দুমকা থেকে যখন ছাড়লো তখন বেশ ভালোই লাগলো, কিন্তু তারপর কিছুক্ষণ পরে এত ঝমঝমাঝম বৃষ্টি, কি বলবো আর। আর আমি আবার কি করেছিলাম জানো তো, স্টেশনে আসার আগে না মানে 5 মিনিট আগে আসার আগে দাঁড়িয়ে রয়েছি। এবার আমি তো আর জানি না যে ওই সময় ইয়ে করবে, মানে ট্রেনটা এতক্ষণ দাঁড়িয়ে থাকবে কিংবা এত বৃষ্টি হবে। দাঁড়িয়েই রয়েছি 10-15 মিনিট, আর ট্রেন আর মানে ছাড়ছেও না। তারপর আবার সেই সিটগুলো আমাদের বসে পড়েছে অন্য লোকে। আবার সেই সিটের কাছে গিয়ে লোকের কাছে চেয়েছে আবার একটুখানি করে সিট বসে নিলাম। আমার নিজের সিট হলেও আমি ছেড়ে দিয়েছি, আবার কি করে আমি কি করে বলবো উঠে যাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করছে না, কথা বলতে বলতে অনেক কষ্ট হচ্ছিলো। অ্যাকচুয়ালি কি যাওয়ার পথে অনেক কষ্ট হয়েছিল বাড়ি ফেরার সময়। তো ভিডিওটি আর বড় করছি না, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট, বাই।